শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করে দিই তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর আজকে এখন ঘড়িতে বাজে কিন্তু 7:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর আজ হচ্ছে সোমবার। তো জানো তো আজকে আমার বাড়িতে আমার দিদিভাই আসবে, মানে আমার পিস্তুত দিদি আসবে। আর আজকে সোমবার, এর জন্য বোন অফিসও বেরাবে। আর বোনের জানো তো সোমবার দিন ও নিরামিষ খায়। তো আর বাড়িতেও ভোলে বাবার পুজো করে, তো সোমবার দিনকে ভোলে বাবারও পুজো করে। তো বোন বাড়িতে চলে গেছে, আর ওখানে গিয়ে ও পুজো দিয়ে তারপরে কিন্তু ও বেরিয়ে যাবে অফিসে। তো ওখানেই ও খেয়ে নেবে আজকের মানে বাড়িতে খাবার নিয়ে যাবে না, নিরামিষ কিছু খাবার ও খেয়ে নেবে। তো নিরামিষ বলতে ফল মিষ্টি এসব খাবে। তো রাত্রেবেলা তারপর বাড়িতে এসে খাবার দাবার খাবে। তো আজকের আমার এখানে মেজদি ভাই আসবে, পিস্তুত দিদি। তো মেজদি ভাইয়ের ছেলে, মানে আমার বড় পিসির মেজো মেয়ে, তার ছেলে, মানে আমার বোনপো ধরো। তো সেও পুরীতে গেছে পিসিদের সঙ্গে, পিসি মা বাবার সাথে। আমার এক দিদি গেছে, মানে আমার পিস্তুত দিদি, সেও গেছে। তো তাদের সাথেই আমার এই মেজদি ভাইয়ের ছেলে গেছে। তো সেই কারণে মেজবাইকে বললাম তুমি আমাদের বাড়িতে আসো, এসে এখন ঘুরে যাও কদিন। তো মেজবাই বললো না রে বোন, আজকে যাবো, আবার বিকেলে সন্ধ্যাবেলা চলে আসবো। তো তো সন্ধ্যা মেজবাই বিকেলবেলা, মানে সকালে আমাদের বাড়ি আজকের আসবে। তো দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে। তো মেজবাইরও আসবে বলেছে। তো অনেক দিন হয়ে গেছে আসেও না। তো আজকে আসবে আমাদের বাড়িতে। তো সকালবেলা থেকে উঠে আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম। প্রতিদিনে যে আমার ঘর বাড়ি পরিষ্কার করা থাকে সেগুলো সব কাজ করে নিয়ে তারপরে কিন্তু এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখতে পেলে যে আমি ওদিকে বিছানাটা কিন্তু আগে ঘুম থেকে উঠে গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তো মেজবাই আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। আর আজকে তো পিসি বাড়িতেও যাওয়ার নেই, কারণ পিসি বাড়িতে কেউ নেইও, সোজা এখানেই আসবে আমার বাড়িতে। তো পিসি বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর না, কাছাকাছি। তো আজকে তো পিসি বাড়িতেও নেই, আর পিসমশাই তো নেই, উনি অনেক দিন হয়েছেন মারা গেছেন। তো আর বাড়িতে কেউ নেই। তো দিদি এখানেই আসবে, আর এখান থেকেই বাড়ি চলে যাবে। তো আমি বললাম যে পিসি নেই, ঘুরতে গেছে, তুমি সেখানেই আসো, এসে থেকে তারপর আবার চলে যাবে। তো সেজন্যই দিদি আসবে, এসে আজকে থাকবে এখানে সারাটা দিন, তারপরে বিকেলবেলা আবার চলে যাবে বাড়িতে। তো দেখো এদিকে আমি চা করব, আর চা বসিয়ে দিয়ে এদিকে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি রাত্রের। তো এদিকে চাটা বসিয়ে দিয়ে কাজগুলো অনেকটা হয়ে যাবে করা। আর জানো তো দিদি তো মাংস খায় না, অত ভালোবাসে না। তো মাছই খাওয়া হবে, মাছ নিয়ে আসবে। এদিকে দেখো রাতের বাসনগুলো সব আমি গুছিয়ে নিলাম, ঝুড়ি থেকে তুলে নিয়ে এবার আমি বাসনের র্যাকে সব গুছিয়ে দেবো। তো এদিকে আমরা সবাই একসঙ্গে বসে চা খাওয়ার পর এখানে কিন্তু আমি চলে আসলাম মাছেদের খাবার দিতে। সকালবেলায় উঠে ওদের কিন্তু খাবারটা দেওয়া হয়নি, তো এখন দিয়ে দিলাম ওদেরকে খাবার মাছেদের। তো এদিকে টুকটাক করে ডাস্টিংয়ের কাজগুলোও শুরু করে দিলাম। আর প্রতিদিনই তো আমার ডাস্টিংয়ের কাজগুলো থাকে, তো সেই ডাস্টিংয়ের কাজগুলো ওদিকে করে নিয়েছি। আর ওদিকে বাজারে গেছে, তো আজকে ডাল করব। আর ডাল আর মাছ ভীষণ ভালোবাসে দিদি খেতে, তো ও বলেই দিয়েছে যে মা মাংস অন্য কিছু করবি না, আমার জন্য কিন্তু ডাল মাছ এসবই করবি, একদম মাংস খায় না, মানে মাংস পছন্দ করে না। তো সেই কারণের জন্য মাছই করব। তো ওদিকে মাছ আনতে গেছি বাজারে, তো দেখা যাক কি মাছ নিয়ে আসে। তো আর এদিকে আমি যতক্ষণে বাজার করতে গেছি ততক্ষণ কিন্তু আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। আর বাজার থেকে মাছ সবজি আর কি কি লাগবে সেগুলো নিয়েও আসবে। তো সামনে একদম বাজার, শুধু মাছ আর কটা জিনিস সবজি লাগবে, তো সেই জিনিসগুলোই আনতে গেছে। তো এদিকে দেখো আমি ডাস্টিংয়ের কাজগুলো করে নিয়ে এসে এদিকে কিন্তু সকালের টিফিনটা করে নিচ্ছি। আর আজকে সকালের টিফিনটা কিন্তু একদম ঘরোয়া খাবার, সেটাই করছি। তো কালকের রাত্রে কিছুটা তড়কা ছিল, তো সেই তড়কাটা একটু গরম করে নিচ্ছি। আর রুটিও আনা ছিল, তো সেই রুটিগুলো একটু গরম করে নিচ্ছি। আজকে আর কিছু খাবার বানাতে হয়নি, রুটিও করতে হয়নি, কারণ কালকের রাত্রে অনেকগুলো রুটি এক্সেস ছিল। তো সেই রুটিগুলো একটু গরম করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু ওই তড়কা দিয়ে আমরা সকালের জলখাবারটা করে নেব। আর কিছু মিষ্টি আছে ফ্রিজে ছিল, সেই দোলের মিষ্টি, আর এমনি কালকেরও মিষ্টি এনেছে, তো সেই মিষ্টিগুলো ছিল। তো এই দিয়েই আজকে সকালে জলখাবারটা করে নেব।
সকালে জলখাবার করতে গেলে অনেকটা সময় লেগে যায়, তো সেই সময়টা আর নষ্ট হলো না। এই খাবারটা ছিল বলে অনেকটা সময় কিন্তু মানে সেভ হয়ে গেল, এই যা। তো দিদি তো সকালে সে টিফিন খাবে না, দিদি আস্তে আস্তে বেলা হয়ে যাবে। তো আমি আর সকালের টিফিনের মানে জলখাবারের দিদির জন্য ব্যবস্থা করলাম না, আমাদের এখানে হালকা যা খাবার ছিল সেটাই কিন্তু সকালে জলখাবার করে নিলাম। আর দেখছো যে দোকানের রুটি তো একটু গরম করেছি বলে একটু কিন্তু হালকা ধরে গেছে। তো এই ছিল সকালের আজকে জলখাবার। তো জলখাবার খাবার পর আমি কিন্তু এদিকে মাছ নিয়ে বসে পড়লাম। মাছ এনেছে বাজার থেকে, তো এগুলো বাটা মাছ, আর ভোলা মাছটা কিন্তু কেটে নিয়ে এসছে। আর বাটা মাছটা এই কটা বাটা মাছ তো আমি বাড়িতে বসেই এখানে কেটে নিয়েছি। আর মাছ কাটতে দিলে অনেকটা সময় লেগে যায়, যাদের মানে দোকান থেকে যেখান থেকে মাছ নেয় সেখানে না এই ছোটো ছোটো মাছ কেটে দেয় না। তো পাশে যারা বসে থাকে অনেক মহিলা, তো তারা তাদেরকে টাকা দিলে তারা কিন্তু এই ছোটো ছোটো মাছ কেটে দেয়। তো আর কি জানো তো, বাজারে অনেকগুলো মানে ওরকম দোকান আছে, দুটো মানে ওরকম অনেকগুলো না, দুটো কি তিনটে এরকম বসে ওনারা। তো একসঙ্গে না অনেকের মাছ এরকম পড়ে, তো অনেকক্ষণ সময় লাগে। আর ছোট ছোট মাছ হলে একটু বেশি সময় লাগে। তো তারা ওর জন্য বলে যে একটু আপনারা ঘুরে আসুন, বাজার করে নিন, তো তারপরে কেটে দেবো। তো হাজব্যান্ড আর ওখানে দেয়নি, ও সোজা বাড়িতে নিয়ে চলে এসেছে, কারণ দিতে গেলে অনেকটা সময় নিয়ে নেবে। তো বাড়িতেই নিয়ে এসেছে। আর এদিকে আমি মাছটা কেটে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। আর এদিকে করব বাটা মাছের একটু কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু মাখা মাখা করব। আর ভোলা মাছের ওদিকে সর্ষে দিয়ে করব। আর এদিকে ডাল আর একটু আলু ভাজা করে নেবো। এই আজকের সকালে মানে দুপুরে রান্না হবে। আর এই কিন্তু খুব পছন্দের দিদির খাবার। তো এদিকে সমস্ত রান্না বান্না করে নিয়ে এদিকে কিন্তু আমি ডাস্টিংয়ের যে কাজগুলো আছে, আমার ফার্নিচার পরিষ্কার করার যে জিনিসগুলো আছে, তো সেগুলো প্রতিদিন যেরকম করি সেগুলো কিন্তু আমি এরকমভাবে এক হাতে ম্যানেজ করি। বাড়িতে গিয়ে অতিথি আসুক বা যাই হোক বাড়িতে, তো আমি কিন্তু আমার এইরকম কাজগুলো সবসময় করে থাকি। তো দেখতেই পাচ্ছ যেদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না বসানোর সাথে সাথে আমি কিন্তু আমার যে প্রতিদিনের কাজগুলো থাকে সেগুলোও কিন্তু এইভাবে ম্যানেজ করে নিই একা হাতে। তো আমার কিন্তু রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এদিকের সমস্ত কাজও কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। তো এবার আমি পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর মুছে নিলেই কিন্তু আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তো এদিকে এবার আমি স্নানে যাব। স্নানে করার পর ওইদিকে স্নানের আগে কিছু জামা কাপড় আছে, সেগুলো প্রতিদিন যেরকম আমার পরে সেই জামা কাপড়গুলো ধুয়ে নেব, নিয়ে আর কিন্তু পুজোটা দিলেই তারে কিন্তু মোটামুটি কাজ হয়ে যাবে। আর দিদি আসার আগেই কাজগুলো করে নিচ্ছি, যাতে দিদির সাথে একটু বসে গল্প করতে পারি। বোনেরও থাকার ইচ্ছে ছিল, কিন্তু আজকে যেহেতু সোমবার, তো বোনকে তো অফিস যেতেই হবে, কারণ বোনের কিন্তু 3 দিন পর পর অফিস ছুটি ছিল, শুক্র শনি রবি। যেহেতু শুক্রবার দোল ছিল আর শনিবার তোমার হোলি ছিল, তো সেই কারণ হিসেবে কিন্তু বোনের পরপর 3টে দিন ছুটিই ছিল। আর রবিবার তো ছুটি, তো সেই কারণে। আর সোমবার দিন অফিস যেহেতু খুলেছে, তো এখন তো অফিস অফ করা যাবেই না। তো বোনের ইচ্ছে থাকলেও কিছু করার নেই, বোন আমাদের সঙ্গে থাকতে পারলো না, তো ও অফিস চলেই গেছে। আর এদিকে দেখো দিদি চলে এসছে অনেকক্ষণ। তো বসে দুই বোন গল্প করছিলাম, তারপরে কিন্তু এদিকে দুপুরের খাবার রেডি করে নিয়েছে। এই দেখো এদিকে ভোলা মাছ, আর এদিকে কিন্তু বাটা মাছ আর ডাল আর আলু ভাজা, এই ছিল দুপুরের খাবার। তো এখানে দিদির জন্য খাবারটা আগে রেডি করে দিলাম, তারপরে এখানে হাজব্যান্ডটা ছেলেকে দিয়ে আমিও কিন্তু খাবার নিয়ে বসে পড়বো। আর এই যে আমার দিদি এসছে, এটা কিন্তু আমার মেজদি ভাই, মানে আমার পিস্তত দিদির মেজো মেয়ে, মানে বড় পিসির মেজো মেয়ে। তো পিস্তত দিদি হলো। তো এই দিদির আগে যে দিদি ছিল চিবর্তি ভাই, তো মারা গেছে সেই দিদিভাই, অনেক দিন হয়ে গেছে। তো আমরা যখন ছোট ছিলাম তখনই মারা গেছে ওই দিদি। তো এখন বলতে গেলে বড়, কিন্তু যেহেতু মেজো সেই কারণে মেজদি ভাই বলি। তো এখানে দিদি বাড়ি যাচ্ছে, আমি ওই বলছিলাম তাও তোমার নখগুলো একটু নেল পালিশ পরিয়ে দিই, নখগুলো একদম খালি খালি লাগছিলো, ওর জন্য নেল পালিশ পরিয়ে দিলাম। আর যাওয়ার সময় দিদির সঙ্গে একটু এখানে একটু ফটো তুলে নিলাম। তো দিদি এবার বাড়ি যাবে। তো আজকের দিনটা বেশ
মজা করে দুই বোন একসঙ্গে অনেকটা সময় মিলে গল্প করতে পারলাম সময় নিয়ে। আর এখানে দিদিকে নিচে ছাড়তে যাব, মানে দিদিকে এগিয়ে দিয়ে আসতে যাব। তো এখানে ছেলেও দাঁড়িয়ে ছিল, তো দিদি এখানে চশমাটা ভুলে গেছিলো, তো চশমাটা দেখে নিচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আর অন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার এই চ্যানেলটা যারা নতুন বন্ধু হয়েছো, তারা আমার মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকেছো। আর যারা আমার প্রথম থেকে আমার ভিডিওটা দেখো ও সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার পাশে থাকো, তো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে থাকার জন্য। কি জানো তো, এই কদিন এত ব্যস্ত ছিলাম না, তো সেই কারণের জন্য আমার সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুদের আমি কিন্তু ভালো মানে কমেন্ট করতে পারিনি। তো তার জন্য তোমরা রাগ করো না। তো তাদের ভিডিও আমি সেইভাবে দেখে উঠতেও পারিনি। তো আমার সময় মতন আমি কিন্তু ঠিক তাদের কিন্তু ভিডিও গিয়ে দেখে আসবো। তো আজকের মতন রাখি, টাটা, তোমরা সবাই ভালো থেকো।